বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমতুল্লিল আলামিন। বাবা জাহাঙ্গীর একটা হাদিস বারবার বলতেন, ভক্তদের উদ্দেশ্যে বলতেন যে আগে তুমি নিজে মিষ্টি খাওয়া ছাড়ো, তারপর তুমি আরেকজনকে উপদেশ দাও তুমি মিষ্টি খাইও না। এই কথাটা বাবা বলতেন, আমি শুনতাম কিন্তু বুঝতাম না আরে কি কইতেছে বাবা। তো মহানবীর কাছে তার এক গরিব মা তার বাচ্চারা নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে তো মিষ্টি খুব পছন্দ করে, তারপরে একটু বইলা দেন মিষ্টি ছেড়ে দেওয়ার জন্য। তো মহানবী বলল তুমি 7 দিন পর আসো। তো 7 দিন পর আসলেন, আসার পরে মহানবী বললেন আজকে থেকে তুমি মিষ্টি খাও না। তো তার মা বললেন যে আপনি তো এই কথাটা আমার আগেও বলতে পারতেন, 7 দিন আগে, কেন বললেন না? বলল আমার মিষ্টি খুব পছন্দ, আমি আগে নিজে মিষ্টি ছাড়ছি, খাওয়া ছাড়ছি, তারপর তার উপদেশ দিচ্ছি। সুফিরা লোভী না, 100% সত্য। সুফি কই? সুফি কই? সুফি মানে প্রেমিক, যে স্বেচ্ছায় নিজেকে হারায়া দেয়। সুফি কোনো লোভ করে না, সুফি সিংহাসনের লোভ করে না, সুফি মাওলাত্বের লোভ করে না, সুফি পীর হওয়ার লোভ করে না। হরিণের মৃগ নারী যখন হয় হরিণ পাগল হয়ে যায় তার সুগন্ধি, সে নিজেই জানে না তার ভিতরে মৃগ নারী। সুফি লোভ করে না, সত্যি তো, যে সুফি সে তো সুফি, সে প্রেমিক। সুফি সিংহাসনের লোভ করে না, সুফি ফকির লোভ, পীরের লোভ করে না। আমার কাছে মুরিদ হও, রহমত পাইতে আমার পিছনে আসো, সুফি এই কথা বলে না। কি শিক্ষা মহানবীর! আগে নিজে মিষ্টি খাওয়া ছাড়ো, তারপর তুমি আরেকজনকে উপদেশ দিও মিষ্টি খায়ও না। আমার বাবা জাহাঙ্গীর এই কথাটা বারবার বলতেন। আমার বাবা জাহাঙ্গীর বলতেন যে আমার না সে 12 বছর পরও যে বোগা, আর যে আমার তার 1000 গালি দিল সে আমার কাছে থাকবে। লিচু পাকা পাতার মতো মুরিদ আমার কোনো প্রয়োজন নাই, বাবা জাহাঙ্গীর বলতো। তাই ইমাম হোসেন বাবার পক্ষে একজনও নাই, ছিল না কারবালা ময়দানে, ছিল না। তারাও তো মুসলমান ছিল, দাড়ি টুপি সবই ছিল। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা।